আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ বিমান বাহিনীতে কিছুদিন আগে একটা বেসামরিক পদের কিন্তু নিয়োগ দিয়েছে। আপনারা যদি না জানেন তাহলে আমার চ্যানেলে সেই ভিডিওটা আছে, আপনারা দেখে নেন। আজকে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর লস্কর পদের কাজটা আসলে কী, তাদের সুযোগ সুবিধা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, আপনারা যারা ভাবছেন যে বেসামরিক পদে লস্কর পদে আবেদন করবেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আচ্ছা, বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক লস্কর পদটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহায়ক পদ। সাধারণত এই পদে নিয়োজিত কর্মীদের বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে দাপ্তরিক রক্ষণাবেক্ষণ অপারেশনাল কাজে সহায়তা প্রদান করতে হয়। নিচে লস্কর পদের কাজ, সুযোগ সুবিধা আলোচনা করা হলো। লস্কর পদের মূল কাজসমূহ আসলে হলো, লস্কর পদের ধরন ও কর্মক্ষেত্রের উপর ভিত্তি করে কাজের পরিধি কিছুটা ভিন্ন হতে পারে, তবে সাধারণ দায়িত্বগুলো নিচে দেওয়া হলো। অবকাঠামো রক্ষণাবেক্ষণ, বিমান ঘাটির বিভিন্ন ভবন, অফিস কক্ষ, রাস্তাঘাট এর আশপাশের চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহারে উপযোগী রাখা, অর্থাৎ লস্কর পদে আপনাকে মোটামুটি সব ধরনের কাজই করতে হবে। ভারী মালামাল একটু বহন, পরিষ্কার পরিচ্ছন্নতা আর অফিস সহায়ক এই কাজগুলো কিন্তু মোটামুটি আপনার করতে হবে, মানে সব মিলিয়ে প্রায় সব ধরনের কাজই কিন্তু মোটামুটি করতে হয়। ঠিক আছে, তো সেটা ভেবে কিন্তু অবশ্যই চাকরিতে আসবেন। সরঞ্জাম আর মালামাল পরিবহন, বিমান বাহিনীর বিভিন্ন শাখা, গোদাম বা স্টোরে প্রয়োজনীয় ভারী বা হালকা মালামাল লোড আনলোড এবং একই স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা। ঠিক আছে, সহায়তা প্রদান, অফিসিয়াল কার্যক্রমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন দাপ্তরিক কাজে সহায়তা করা এবং বার্তা বা ফাইল আনে নেওয়া করা। বিভাগীয় কাজ, যেমন লস্কর পদের আবার কিছু উপশাখা থাকে, যেমন লস্কর এয়ারক্রাফট, লস্কর ফায়ার ফাইটার, মেকানিক্যাল ট্রান্সপোর্ট, গিজার ইত্যাদি থেকে। ক্ষেত্রবিশেষে বিমান বা সামরিক যান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সংশ্লিষ্ট টেকনিশিয়ানদের সহায়তা করতে হয়। নিরাপত্তা অন্যান্য ডিউটি, ঘাটির ভেতরে শৃঙ্খলা রক্ষা এবং জরুরি প্রয়োজন নির্ধারিত অন্যান্য সহায়ক দায়িত্ব পালন করা। বেতন, আর্থিক সুযোগ সুবিধা যদি আমরা বলি, বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক লস্কর পদটি সাধারণত 20তম গ্রেডভুক্ত জাতীয় পে স্কেল অনুযায়ী নির্ধারিত মূল্য বেতনের পাশাপাশি সরকার নির্ধারিত অন্যান্য ভাতা, যেমন মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি প্রদান করা হয়। উৎসব ভাতার মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী বছরের প্রধান উৎসবগুলো দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এসব বোনাস আপনি পাবেন। পেনশন, অবসরকালীন সুবিধা যদি আমরা বলি, চাকরি স্থায়ী হওয়ার পর সরকারি বিধি মোতাবেক গ্র্যাচুইটি ও পেনশন সুবিধা অর্জিত হয়। অন্যান্য সুযোগ সুবিধা আমরা যদি বলি, চিকিৎসা সুবিধা আছে। কর্মী ও তার পরিবারের সদস্যদের জন্য সামরিক হাসপাতাল, উন্নত বিনামূল্যে চিকিৎসার সুব্যবস্থা থাকে। বাসস্থান ও হাউস রেন্ট, ক্ষেত্রবিশেষে বিমান ঘাটির ভেতরে কোয়ার্টার বা ব্যারাক সুবিধা অথবা সরকারি নিয়ম অনুযায়ী ভারী ভাড়া ভাতা প্রদান করা হয়। রেশন সুবিধা, সরকারি বিধি অনুযায়ী ভর্তুকি মূল্যে বা বিনামূল্যে রেশন পাওয়ার সুযোগ রয়েছে। সন্তানদের শিক্ষা, বিমান বাহিনী পরিচালিত স্কুল ও কলেজগুলোতে কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে অগ্রাধিকার ও বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে। পদোন্নতির সুযোগ, চাকরির নিয়ম কানুন মেনে নির্দিষ্ট সময় পর বিভাগীয় পরীক্ষা বা জ্যেষ্ঠতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে, তবে এটা খুবই অনেক দেরি হয় আর কি পদোন্নতি পেতে, এটাই আর কি। আচ্ছা, তো তো আশা করি বিস্তারিত এই বিষয়ে আপনি জানতে পেরেছেন। আরেকটা কথা, আপনার যদি বাহিনীতে কাজ করার ইচ্ছা থাকে, আপনি সামরিক বাহিনীতে বিভিন্ন কারণে বাদ পড়ে গেছেন, তো আপনি বেসামরিকে করে সেই আশাটা আপনি পূরণ করতে পারেন, তো এটাও একটা ভালো উপায় আর কি। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো, কী কী জানতে পারলেন, আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে আপনার মতামত একটু জানিয়ে যাবেন। ঠিক আছে, আর আপনাদের জন্য আমি তথ্যগুলো দিচ্ছি, তো এই হিসাবে আমাকে একটু অবশ্যই সাপোর্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর বিভিন্ন ধরনের এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনি কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।